প্রিয় বন্ধুরা, আমার মতো এইভাবে একবার লাউ চিংড়ি বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। তো লাউ চিংড়ি আমরা অনেকেই অনেকভাবে বানাই। আমি একটু ডুমো ডুমো করে লাউ কেটে নিয়েছি আর সঙ্গে একটু আলু কেটে নিয়েছি। তো কড়াইতে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ, আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। আর আমি এই ধরো 100 গ্রাম মতন চিংড়ি, এটাও আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই সবটাই একসঙ্গে ভালোভাবে ভাজা হবে। বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা মশলা দিয়ে দিয়েছি, একটু জিরে বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো, এই আমি দিয়ে দিয়েছি। আদা বাটা এখানে দেওয়ার দরকার নেই। একটু লবণ হলুদ দিয়ে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা চেরা, তোমরা যে যেমন ঝাল খাবে দেবে, আর একটু তেজপাতা দিয়েছি। টেস্টে ব্যালেন্স আনার জন্য অবশ্যই একটুখানি চিনি দেবে। তো এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। চিংড়ি, আলু, লাউ আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা ভাজা হবে। আর এই মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে আমরা জল দেবো, অবশ্যই গরম জল, ঠান্ডা জল নয়। তো লাউগুলো একটু বড় বড় করে ডুমো ডুমো করেই আমি কেটেছি। আর মোটামুটি এই যে এটা একটু মাখামাখাই ভালো লাগে, খুব ঝোল ভালো লাগে না। তা আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটে গেছে। তো দেখো আমার লাউ আর আলুও সেদ্ধ হয়ে গেছে। খুব ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। লাউ চিংড়ি একটুখানি স্বাদ বদলের জন্য এভাবে তোমরা করে দেখতেই পারো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার হয়ে গেল লাউ চিংড়ি, আর আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।